সাকিব ভাইয়ের সাথে যদি কাজ করতে পারি অবশ্যই মানে এটা যে কোনো আর্টিস্টের জন্য এটা খুবই একটা ট্রিট। কারণ এত বড় তারকা, ওনার একটা ম্যাসিভ ফ্যান বেজ আছে বাংলাদেশে। সো আর প্রায় হচ্ছে উনি দীর্ঘ অনেক বছর যাবত এখানে কাজ করেছে। সো ইজ ভেরি এক্সপেরিয়েন্সড অ্যান্ড ভেরি হার্ড ওয়ার্কিং। তটিনী ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তটিনী এবার শাকিব খানের সঙ্গে সিনেমা করার ইচ্ছা পোষণ করেছেন। এই বিষয়টিকে আমি স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক হিসেবে দেখছি। কেন অস্বাভাবিক হিসেবে দেখছি তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, ছোট পর্দার অন্যতম অভিনেত্রী তটিনী এই মুহূর্তে জনপ্রিয়তার সাথে দারুণ দারুণ কাজ করে চলেছেন তিনি। পাশাপাশি তার গ্রহণযোগ্যতা দর্শকদের কাছে অন্য যে কোনো নায়িকার তুলনায় সর্বোচ্চ লেভেলেই রয়েছে। আমার ধারণা এই মুহূর্তে তটিনী ছোট পর্দার নাম্বার 1 নায়িকা হিসেবেই বিবেচিত। সো এই তটিনী এবার শাকিব খানের বিপরীতে সিনেমা করার ইচ্ছা পোষণ করেছেন। এই ব্যাপারটিকে আমি অস্বাভাবিকভাবে বা অন্যভাবে কেন দেখছি, দেখুন, ছোট পর্দায় যখন কোনো নায়িকার রানিং ভালো কেরিয়ার থাকে, তারা যখন জনপ্রিয়তার তুঙ্গে থাকেন, তখন কিন্তু কেউ সেখান থেকে সিনেমায় আসতে চায় না। তখন তারা একটি কমন বাক্য বলে, দেখি ভালো গল্প পাই কি না, পরিচালকরা আমাকে নিয়ে ভাবেন কি না, যদি গল্প পছন্দ হয় তাহলে সিনেমা করব, অথবা এখনই সিনেমা করার কথা ভাবতেছি না, আরও ভালো অভিনয় করি, আরেকটু শিখি, আরেকটু বুঝি, তারপর চলচ্চিত্রে কাজ করব। এরকম নানা রকমের মুখস্থ কথা প্রায় সবাই অতীতে বলেছেন। জয়া আহসান বলেছেন, তানজিন তিশা বলেছেন, বড় তিশা বলেছেন, তারপর আরও মানে যারা আছে, মেহজাবিন আছে, সবাই কম বেশি একই কথা বলেছেন। আমি এখনও চলচ্চিত্রের জন্য প্রস্তুত না, দেখি ভালো গল্প যদি পাই, আমাকে নিয়ে যদি গল্প হয়, ভালো গল্প, ভালো চরিত্র, নানা রকমের কথা তারা অতীতে বলেছে। কিন্তু যখন তাদের গ্ল্যামারটা ছোট পর্দায় কমে গেছে, যখন তাদের চাহিদাটা ছোট পর্দায় কমে গেছে, তখনই তারা বড় পর্দায় আস্তে 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 তারা সেটেল হওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে জয়া আহসান একদম বৃদ্ধ বয়সেই বলা চলে তিনি চলচ্চিত্রে কামব্যাক করেছেন। তারপর সাবিলা নূর ছোট পর্দায় 15 বছর কাজ করার পর এবার শাকিব খানের সঙ্গে তাণ্ডব করলো। তানজিন তিশা সেম একই, ছোট পর্দায় 15 বছর পার করে এবার বড় পর্দায় শাকিব খানের সঙ্গে সোলজার করতেছে। সেম একইভাবে প্রত্যেকটা নায়িকার একই ঘটনা, তাদের যখন গ্ল্যামার থাকে, তাদের যখন দর্শকদের কাছে চাহিদা থাকে, ঠিক তখন তারা বড় পর্দা নিয়ে নাক ছিটকায়, বড় পর্দায় কাজ করব না, গল্প ভালো না, হ্যান ত্যান নানান কথা। সেই জায়গায় একেবারে ব্যতিক্রম ঘটনা ঘটিয়েছেন তটিনী। ব্যাপারটা আমার খুবই ভালো লাগলো। তার এখন এক কথায় কেরিয়ারের মানে তুঙ্গে রয়েছে, তার কেরিয়ার এখন সর্বোচ্চ ভালো লেভেলে রয়েছে। এই অবস্থায় তিনি ইচ্ছা পোষণ করেছেন বড় পর্দায় কাজ করতে চান, তাও শাকিব খানের সঙ্গে কাজ করতে চান। এটা আমি মনে করি তার জন্য একটা ভালো ডিসিশন। আমি চাই শাকিব খানকে নিয়ে যারা ভবিষ্যতে সিনেমা বানাবেন বা যারা পরিকল্পনা করতেছেন, তারা তটিনীকে ভাবতে পারেন। তটিনীকে পার্সোনালি আমারও খুবই ভালো লাগে, দেখতে শুনতে খুবই মিষ্টি, তার অভিনয় চমৎকার। শুরুর দিকে একটু অভিনয়ে ছিল, কাঁচা ছিল, বাট এখন তিনি পরিপক্ক হয়ে গেছেন। আমি চাই তাকে বড় পর্দায় কাজে লাগানো হোক। ভিউয়ার্স, আপনারা কি বলেন? আমি বেশ কিছু এক্সাম্পলও আপনাদের সামনে তুলে ধরেছি এবং তটিনীর কথাও তো আপনারা শুনলেন। সো এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, মতামত শুনতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।